দর্শক, আমরা বর্তমানে ধানমন্ডি 32 নম্বরে রয়েছি এবং সবাই কথিত আছে যে এই জায়গায় আয়নাঘর রয়েছে। চলুন আমরা আয়নাঘর দেখার চেষ্টা করবো এবং আয়নাঘরে কী কী পাওয়া গেছে বা কী কী আছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন দর্শক, দেখুন যে কত মানুষ এই জায়গাটা ঘুরতে আসছে এবং দেখতে আসছে যে এখানে কি রয়েছে এই আয়নাঘরে। আমরা এটা মূলত গাড়ি পার্কিংয়ের প্রথম ফ্লোর এবং এর নিচে আরও ফ্লোর রয়েছে যেখানে মানুষ দেখতে আসছে যে আসলে আয়নাঘরে কী রয়েছে। আমরা ঘুটঘুটে অন্ধকার তার ভিতরেও যাওয়ার চেষ্টা করতেছি আয়নাঘরে। আমরা আয়নাঘরে যাব, দেখবো আসলে আয়নাঘরে কী কী রয়েছে এবং কী কী পাওয়া গেছে। এবং এই জায়গাটা একসময় পানি ছিল, বাট এখন মূলত পানি এই বন্ধু, এই হ্যালো, তোমরা এসে কি দেখতে পাইলে আয়নাঘরে? পানি পানি এবং কিছু ওখানে তেমন যে দেখুন আসলে আয়নাঘরে কী রয়েছে আমরা সেটি দেখার জন্য উদগ্রীব এবং আসলে দেখতে চাচ্ছি। এই যে জায়গায় লিফটের জন্য মূলত জায়গাটা আরেকটু কাটা যে আসলে জায়গায় কী রয়েছে সেটা দেখার চেষ্টা করি আমরা। মাঝখানে সিট আছে না, সিট পার করলে পরে না পানি। যে দেখুন এই জায়গায় লিফট উঠতো এই জায়গায় কি কিছু পাওয়া গেছে এখন দামে পর্যন্ত? কিছু পাওয়া যাবে, অনেক কিছু বলতেছে হার পাওয়া গেছে, তারপর বিভিন্ন অংশ কত কিছু পাওয়া যাবে। গাড়ির ভার কিনে তো গাড়ির ভার কিনে ও মানুষে কয়তো চায় না। তো একটা পরিত্যক্ত মানে ভবন বা নির্মাণাধীন ভবনের যেটাইতে এরকম আয়নাঘর বলে সেটাকে করা হচ্ছে। দেখুন আপনারা একদম যতদূর চোখ যায় অন্ধকার এবং পানি। ওই মামা তোদের আয়নাঘর চেষ্টা করতেছি আমরা দেখার। আসলে আপনি কিছু পাইছেন, দেখছেন এই জায়গা? আমি তো কিছু দেখি না, আমি তো দেখি শুধু পার্কিং। আমরাও তো সেটাই দেখতেছি, দেখি তারপরে যে দেখুন আসলে আয়নাঘরে কি রয়েছে। এখানে শুধু দেখতে পাচ্ছি যে রড, তারপরে যতদূর চোখ যায় যে মানে ময়লা পানি এবং যে মানে বিভিন্ন দেখতে পাচ্ছি আমরা। দেখুন যে দেখুন আয়নাঘরে মূলত কি রয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। আসলে যেখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তারা বলছে যে কিছুই পাওয়া যায় না তেমন একটা এবং সবই কথিত। তারপর আমরা দেখতেছি আসলে কি আছে জায়গা। এটা মূলত গাড়ি পার্কিংয়ের স্থান। বাংলাদেশের মানুষের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আল্লাহ তাআলার তরফের থেকে ওনার মধ্যে একটা গজব সৃষ্টি হয়েছে বিধায় এই কারণে মানে এই জিনিসগুলো হয়েছে। এখানে কে কোন দল করলো, কে কোন দল করলো না করলো সেটা হলো পরের বিষয়। বিষয়টা হচ্ছে ওনার তরফের থেকে হয়তো আল্লাহর গজব সৃষ্টি হয়ে গেছে, এই কারণে আল্লাহ মানে ওদেরকে মাইনা নিতে পারে নাই বলে উনি এই কাণ্ড হয়ে গেল। বুঝছেন, এই হলো পরিস্থিতি। দর্শক, আমরা সেই আয়নাঘরে এবং মানে এখানে কি বলবো যে যারা আগে আসছে বা প্রত্যক্ষদর্শী ছিল তারা বললো যে এখানে নাকি হাড্ডি তারপর ওরকম কিছু পাওয়া গেছে বা তবে আমরা এখন পর্যন্ত তেমন কিছু দেখতে পাইনি এবং তারপরেও দেখার চেষ্টা করতেছি এবং ঘোরার জায়গাটা ভালোভাবে আয়নাঘর দেখি আপনাদেরকে আসলে কী কী দেখা যায়। তো দর্শক, আমরা এই আয়নাঘরে ছিলাম এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মূলত আয়নাঘর আসলে কি রয়েছে এবং কি পাওয়া গেছে। কিন্তু আমরা আসলে হতাশাজনক হলেও যে আমরা এখানে যে পানি এবং উৎসুক জনতা ছাড়া কিছুই দেখতে পাইনি এবং তারপরও মানুষ খোঁজাখুঁজির চেষ্টা করতেছে যে কিছু পাওয়া যায় কি না। তো এই ছিল আয়নাঘর থেকে সর্বশেষ।